সিউড়ি থেকে দীঘা যাওয়ার সরকারি বাস পরিষেবা শুক্রবার থেকে শুরু হয়ে গেল। এই নতুন রুটের বাসের শুভ সূচনা করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। প্রত্যেক দিন সকাল 6টার সময় এই সরকারি বাস সিউড়ি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। তার পরের দিন সকাল 9টায় দীঘা থেকে সিউড়ির উদ্দেশ্যে বাসটি ছাড়বে। যদি যাত্রী পরিষেবা সঠিকভাবে চলে, ভবিষ্যতে সিউড়ি দীঘা রুটে এসি বাস চালানোর পরিকল্পনাও রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। আজকে দিনটা আমাদের সিউড়িবাসী, সিউড়ি বিধানসভা, বীরভূমের মানুষের কাছে বড়দিন। বাংলার মুখ্যমন্ত্রী যেমন দীঘায় জগন্নাথ দেবের মন্দির উপহার দিয়েছে, তেমনি আজকে সিউড়ি থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবার সাউথ বেঙ্গল যে রাষ্ট্রীয় পরিবহন, সেই পরিবহন দপ্তরকেও নির্দেশ দিয়েছে যে সিউড়িবাসী যেন মন্দির দর্শনের সুযোগ পায়। এবং আজকে তাই আমাদের এই যে সভাপতি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সুভাষ মণ্ডলও ছুটে এসেছে তার বাস নিয়ে, যে সিউড়িবাসী, সিউড়ি বীরভূমের বাসী যেন এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করার সেই সুযোগটা মমতা ব্যানার্জির নির্দেশ সে যথাযথ পালন করেছে। এবং আমরা খুশি, আমরা সবাই যেতে পারবো দীঘায়, সেখানে গিয়ে মন্দির দর্শন করতে পারবো। এবং এই বাসটা চলবে সকাল 6:30টায় ছাড়বে, আবার ওখান থেকে ছেড়ে আসবে 12:30 একটা, 9:30 ছেড়ে আসবে। তার মানে যাওয়া এবং আসা দুটো বাস, একটা যাবে একটা বাস আসবে। এটা আমাদের কাছে বড় দাবি ছিল, সেই দাবি পূরণ করেছে মুখ্যমন্ত্রী এবং সুভাষ মণ্ডল। আজকের দিনটা আর একটা বড় দিন। রাজনগর থেকে কলকাতা গামী বাস বন্ধ ছিল দীর্ঘদিন, নর্থ বেঙ্গল চলতো। আমি সুভাষ মণ্ডল আমাদের সব চেয়ারম্যানকে বললাম, সুভাষ, আমার এলাকার মানুষের বড় কষ্ট। এর আগে আমি বিধানসভাতেও তুলেছিলাম এবং বিধানসভায় বলেছিলাম বাস দেওয়ার কথা, আমাদের পরিবহন মন্ত্রী কথা দিয়েছিলেন এবং আজকে সেই কথা রাখা হলো। আজকেও কিন্তু ওখান থেকে আমরা 11:30টায় আবার কলকাতাগামী বাসের শুভ সূচনা করব। আমরা যা বলি আমরা তাই করি, বাংলার মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। তাই আজকে সিউড়ি থেকে দীঘা যাওয়ার এবং রাজনগর থেকে কলকাতা যাওয়ার আমাদের বড় আমরা উপহার পেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আমাদের পরিবহন মন্ত্রীর কাছ থেকে, আমাদের রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের কর্ণধার দক্ষিণবঙ্গের সুভাষ মণ্ডলের কাছ থেকে। এ বিষয়ে আমি বলবো যে খুবই ভালো হলো, গরিব মানুষদের জন্য খুবই ভালো হলো। অল্প পয়সায় দীঘা পরিদর্শন মানে খুবই ভালো, আমার কাছে খুবই একটা দারুণ অফার। এটা এর জন্য এটা একটা ভালো অফার, এটা খুবই ভালো হলো। হ্যাঁ, নিশ্চয়, কম পয়সায় একটা ভালো অফার, এটা তো ছাড়া উচিত নয়, সবাইকে যাওয়া উচিত। আমি এখনো পর্যন্ত এটা সময় জানতে পারিনি, তবে জানবো, জেনেই করবো। আপনার নাম? তনুশ্রী দাস। ব্যুরো রিপোর্ট, খবর জয় বাংলা।